তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এটা ছিল অষ্টমী স্নানের ব্লগ। তো আমরা সবাই একসাথে গিয়েছিলাম, এই যে দেখো দিদা মামি সবাই একসাথে গিয়েছিলাম। তো এই যে নদীর ঘাটে পৌঁছে গিয়েছি। ওই সাইডে দেখো অনেকটাই ভিড় ছিল, আমরা এই সাইডে গিয়েছি ড্রেস চেঞ্জ করতে যেহেতু অসুবিধা হয় ওই জন্য। তারপরে যে এখানে মামা সবাইকে দেখো এখানে ধরে দিচ্ছিল, মানে নদীতে এত জল ছিল। তো তারপরে সবার লাস্টে আমি এই যে স্নান করছি এখন। তো স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন চুলটা আঁচড়ে নেব। তো আমরাও কিন্তু ওই প্রতি বছর আসি, অনেকটাই ভালো লাগে এখানে। অষ্টমী স্নান করলে লোকে বলে যে বেমার দূর হয়ে যায়, তো সেই জন্য স্নান করি প্রত্যেক বছর। তো তারপরে এখানে মামি যে পুজোর জন্য এখানে রেডি করছিল, আর দিদা এখানে দই চিড়া মুড়ি মাখছিল। কার কার ভালো লাগে, আমার কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে। তো তারপরে যে দেখো আমাকেও দিয়ে দিল, আমিও খাচ্ছি এখন। তো এই যে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। এই যে পথে শনি মন্দির আমাদের, তো এখানেও পুজো হচ্ছিল। তো এই যে বাড়ির দিকে চলে আসলাম। তো বিকেলবেলা একটু আরেকটা জায়গায় বিপদনাশিনী পূজা ছিল আমার দিদির বাড়িতে। তো আমরা দুই মামি বোনু আমরা সবাই একসাথে যাচ্ছি এই যে। আর যেহেতু শনিবার কিন্তু অতটাও ভিড় ছিল না রাস্তাতে। তো তারপরে যে পৌঁছে গেলাম, মাকে প্রণাম করে নিচ্ছে। তো এই যে এখন খিচুড়ি বাড়ছি, যেহেতু আমার দিদির বাড়ি তো সবাই একসাথে মিলেমিশে কাজ করি। তো তারপরে যে প্রসাদ খেয়ে নিলাম। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে আমার দিদি, ওর নাম সোনালি। ওই যে মাম দিদি, ও আলিপুরদুয়ারে বিয়ে হয়েছে, ও এসেছে। এই যে সবাই একসাথে বসে আছি, ভালোই লাগছিল। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।